হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো পুরীতে তো এই কয়েকদিন সবাই মিলে ভালোভাবে ঘোরা আনন্দ সবই হয়েছিল। নভেম্বরের 8 তারিখ আমাদের ফেরার ট্রেন ছিল। 8 তারিখ ভোরবেলা সবাই চলে গিয়েছিল বিচে সূর্যোদয় দেখবে সেই জন্য। আর পুচন যেহেতু ঘুমাচ্ছিল, সেদিন যেহেতু ট্রেনে অনেকটা জার্নি হবে, এই ভেবে ওকে আর ভোরবেলায় তুলে সমুদ্রের ধারে নিয়ে যায়নি। রুমে আমি আর পুচান দুজন মিলে ছিলাম। মাছ ধরার পর তো বোটগুলো এখানে এসে থামে, তো দেখো কত মাছ। তো আমরা তো আগের দিন চিল্কাতে ঘুরতে গিয়ে ওখানেই মাছ আর কাঁকড়া খেয়েছিলাম, তো সমুদ্রের ধারে সেরকম কিছু খাওয়া হয়নি। এই কয়েকদিন ঘোরার পর সবারই মন খারাপ, যেহেতু এই কয়েকদিন সবাই মিলে একসাথে খুব আনন্দ করেছি। সবাই মিলে ঘোরা খাওয়া দাওয়া সবই। সেদিন তো আমাদের ফেরার ডেট ছিল 8ই নভেম্বর। আগের দিন যখন সূর্যোদয় দেখতে এসেছিলাম তখন আকাশটা যেহেতু মেঘে ঢেকেছিল, সেরকম ভালোভাবে দেখতে পেয়েছিলাম না। লাস্ট দিন মানে যেদিন বাড়ি ফিরি আমরা সেই দিনই পরে যখন সবাই গিয়েছিল তখন সূর্যটা একদম স্পষ্টভাবে দেখতে পেয়েছিল। সেদিন সমুদ্রের মাঝে ডলফিনও দেখতে পেয়েছিল সবাই। যাই হোক, চাটা খাওয়ার পর রুমে এসে সবাই যে যার মতো লাগেজ গুছাচ্ছিল, আবার রেডিও হয়ে গেছিল। আর আমাদের 12 জনের তো মোট 4টে রুম নেওয়া ছিল। লাস্ট দিন যেহেতু আমরা 12টা নাগাদ বেরিয়ে যাব, সেই কারণে 3টে রুম আমরা ছেড়ে দিয়েছিলাম, দিয়ে সবাই মিলে একটা ঘরেই ছিলাম। তারপর তো রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। তো ব্রেকফাস্টটা করেই তো বেরিয়ে পড়েছিলাম, আর লাঞ্চ তো বন্দে ভারতে গিয়েই করবো, এই জন্য ওখানে আর সেরকম কিছু খাইনি। পুরী সমুদ্রের ধারে অনেক কিছু কেনাকাটা হয়েছিল, তো তার জন্য আরো ডাবল ব্যাগ হয়ে গেছিল। ফার্স্ট টাইম বন্দে ভারতে বেশ ভালোই লাগলো। আমাদের ট্রেনটা ছিল 1:40 নাগাদ। ওঠার কিছুক্ষণ পরে তো লাঞ্চও দিয়ে দিয়েছিল। খাওয়া দাওয়ার পর তো রেস্ট নিলাম। 5টা নাগাদ দিয়ে দিয়েছিল ইভিনিং স্ন্যাক্স। ছিল চা, ঝালমুড়ি, পপকর্ন, এগুলোই। বন্দে ভারতের খাবারগুলো তো আমার ভীষণই ভালো লেগেছে। দুপুরে লাঞ্চে ছিল ভাত, চিকেন, করে পরোটা, তরকারি, সাথে ছিল দই। তো রাতে তো নেমেছিলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে আমরা ছিলাম প্রায় 1.5 ঘন্টার ওপর। আমাদের যেহেতু অনেক লাগেজ হয়েছিল, তো সেই জন্য গুনে গুনে নামানো হচ্ছিল। ফেরার সময় তো সবাই ভীষণই টায়ার্ড হয়েছিল। তো আমরা তো হাওড়া স্টেশনে অপেক্ষা করছিলাম নেক্সট ট্রেনের জন্য। আমাদের কাটিহার এক্সপ্রেস যেই প্ল্যাটফর্মে আসবে সেই প্ল্যাটফর্মে গিয়ে আমরা বসে সবাই মিলে রাতে ডিনারটা সেরে ফেলেছিলাম। সেদিন খেয়েছিলাম রুটি আর তরকা, আর সাথে একটা করে মিষ্টি। তো এতটা টাইম কিভাবে কেটে গেল সেটা বুঝতেই পারিনি। আমরা ডিনার কমপ্লিট করে ট্রেনে উঠে যে যার মতো শুয়ে পড়েছিলাম। ট্রেন থেকে নেমে নিয়ে নিয়েছিলাম অটো। মাসিরা যেহেতু বাড়ি যাবে সেই জন্য চলে গিয়েছিলাম বাস স্ট্যান্ড। তারপরে আমরা নেমে পড়েছিলাম যে যার বাড়িতে। বাড়িতে এসে সবাই বড়দের পা ধুয়ে দিয়ে তারপর বাড়িতে ঢুকেছিলাম। আর বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের 4:30 কি 5টা হয়ে গেছিল। কয়েকদিন তো সবাই মিলে বেশ ঘুরলাম, আনন্দ করলাম। এবার তো যে যার বাড়িতে যে যার নিজের মতো। তো বাড়ি ঢোকার পর তো ফ্রেশ হয়ে যে যার মতো রেস্ট নিয়েছিলাম। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখো। যারা এখনো অবধি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমাদের দেওয়া ভিডিও তোমাদের কাছে সবার আগে এসে পৌঁছায়। পুরীর প্রত্যেকটা দিনের প্রত্যেকটা মুহূর্ত তো তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা খুব তাড়াতাড়ি আসবো নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে সবাই জানিও, তাহলে আমাদেরও ভালো লাগবে। আমাদের সাথে আরো নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারবো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আবারও খুব তাড়াতাড়ি আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখো আর আমাদের অবশ্যই জানিও, আর আমরাও চেষ্টা করবো তোমাদের সাথে আমাদের প্রত্যেকটা আনন্দের মুহূর্ত শেয়ার করতে। এখন তো কন্টিনিউ আমাদের ভিডিও আসতে থাকবে। প্রত্যেকটা ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। যারা আমাদের চ্যানেল নতুন তাদের উদ্দেশ্যে কথাগুলো বললাম। যারা আমাদের ভিডিও দেখো তারা তো জানোই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরো খুব তাড়াতাড়ি দেখা হবে। আর আমাদের প্রত্যেকটা আনন্দের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমাদেরও ভীষণ ভালো লাগে। সেদিনে কিছু ছবিও তোমাদের সাথে শেয়ার করলাম। কারা কারা 2024-এ পুজোর পর পুরী গেছিল সেটা কমেন্টে জানিও। ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের মতো টাটা।